প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা হয়তো সকলেই জানো যে মহিলা বিষয়ক অধিদপ্তরে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট 731টি পদ রয়েছে। আর মোট এখানে তোমাদের 7টি ক্যাটাগরিতে লোক নেবে। 7টি নয়, 6টি ক্যাটাগরিতে লোক নেবে। আর এটি তোমাদের আবেদন শুরু হবে 8/7/2026 তারিখ সকাল 10টা থেকে এবং চলমান থাকবে 28/7/2026 তারিখ বিকাল 4টা পর্যন্ত। তোমরা যারা আবেদন করতে চাও উক্ত সময়ের ভিতরে আবেদন করবা, নাহলে কিন্তু ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, তোমরা আর আবেদন করতে পারবা না। এখন 6টি যে ক্যাটাগরির পোস্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম পোস্টটি রয়েছে শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, এখানে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং টাইপের ক্ষেত্রে তোমাদের প্রতি মিনিটে 80টা শর্ট লিপি। দ্বিতীয় নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ট্রেড ইন্সপেক্টর জেলা। এটি হলো 13তম গ্রেডের একটি পোস্ট এবং এখানে লোক নেবে তোমাদের 97 জন। এবং তৃতীয় নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটিতে তোমাদের লোক নেবে 6 জন এবং এটি শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজি প্রতি মিনিটে 70টি শব্দ শর্টলিপি এবং বাংলায় 45টি শব্দ শর্টলিপি এবং ইংরেজিতে 28টি শব্দ টাইপ এবং বাংলায় 25টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এবং চতুর্থ নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো ডে কেয়ার ইনচার্জ। এটিতে লোক নেবে 25 জন এবং এটিতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি পাস এবং কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। পঞ্চম নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটিতে লোক নেবে 163 জন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি পাস এবং ইংরেজি প্রতি মিনিটে 88 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20টি শব্দ টাইপের গতি। ষষ্ঠ নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের একটি পোস্ট এবং এখানে লোক নেবে 438 জন। এটিতে ন্যূনপক্ষে 8ম শ্রেণী পাস দরকার, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এই গেল সকল পোস্ট। এখন তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা 2-3 দিন আগেই আবেদন করার চেষ্টা করবা, নাহলে সার্ভারের সমস্যার কারণে আবেদন গ্রহণ নাও হতে পারে বা বিভিন্ন ঝামেলা হতে পারে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।